গিন্নি, কোথায় তুমি? হ্যাঁ গো, বলো, কাজে যাচ্ছ তুমি? হ্যাঁ গো, যাই, কাজে যাই। দেরি হলে মালিক আবার রাগ হবে। ঠিক আছে গো, যাও তাহলে। কিরে রাম, দেরি করলি যে? এত কাজ কে করবে শুনি? আমি করব নাকি? না না মালিক, আমি তো ঠিক সময়ে এসেছি মালিক। কোথায় ঠিক সময়ে এসেছিস? আবার আমার মুখে মুখে কথা বলছিস? যা, নিজের কাজ কর গিয়ে। হ্যাঁ মালিক, যাচ্ছি। রাম মালিকের বাগানে পানি দিচ্ছিল। তখন মালিকের বউ আসে রামের সাথে কথা বলতে। রাম, তোর মালিকের কথায় কিছু মনে করিস না। উনি একটু এমনই, জানিস তো। না না মালকিন, আমি কিছু মনে করিনি। আমি চাকর মানুষ, আমি আবার কি মনে করব? চাকর বলে কি মানুষ না? কিছু মনে করিস না। ঠিক আছে, কাজ কর তুই। তাহলে তোর মালিককে গিয়ে খেতে দেই। আমের মালকিন চলে যায়, আর রামও কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তুমি এসেছো? যাও, হাত মুখ ধুয়ে আসো। আমি খেতে দিচ্ছি। তোমার মেয়ে তোমার জন্য না খেয়ে বসে আছে, একসাথে খাবে বলে। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। মা দেখো, বৃষ্টি পড়ছে। বৃষ্টি আমার খুব ভালো লাগে। এখন তো বৃষ্টির সময়, এখন দু একদিন পর পরই বৃষ্টি আসবে। বাবা, অনেক দিন হলো ভালো মন্দ কিছুই খাই না। বর্ষার দিনে যদি ইলিশ ভাজা খেতে পারতাম। খুব খেতে ইচ্ছে করছে বাবা। বর্ষার দিনে ইলিশ ভাজা খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছের তো অনেক দাম মা। আমরা গরিব মানুষ, এত দাম দিয়ে ইলিশ মাছ কেনার ক্ষমতা আমাদের নেই। একটু দেখো না বাবা, যদি পারো। খুব খেতে ইচ্ছে করছে ইলিশ ভাজা। আচ্ছা রে মা, চেষ্টা করব। ঠিক আছে বাবা, আমার খাওয়া হয়েছে। আমি শুতে গেলাম। রামের মেয়ে ঘুমোতে যায়, আর এদিকে রাম একটু চিন্তায় পড়ে যায়। গিন্নি, কি করা যায় বলো তো? মেয়ে যে ইলিশ ভাজা খেতে চাইলো, এত আশা করে বললো, খাওয়াতে না পারলে আমাদের শান্তি লাগবে না। মেয়েটাকে তো ভালো মন্দ খাওয়াতেও পারি না। হ্যাঁ গো, শোনো, মালিকের কাছে একটু বেশি টাকা চাও। কাল গিয়ে বলবো, দেখি কি বলে। খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রাম কাজে যায়। রামের মালিক বসেছিল। রাম তার মালিকের কাছে যায় কথা বলতে। মালিক, একটু কথা ছিল। তোর আবার কি কথা আছে? কি বলবি তাড়াতাড়ি বল। মালিক, এ মাসে যদি একটু বেশি টাকা দিতেন, খুব উপকার হতো। আমার মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে। যা টাকা বেতন পাই, এতে তো ইলিশ মাছ কিনতে পারবো না। ইলিশ মাছের যে অনেক দাম। তোর মেয়ে ইলিশ মাছ খেতে চেয়েছে তো আমি কি করব শুনি? টাকা বেশি দেবো কেন? কাজ তো করতে চাস না, ফাঁকিবাজি দেওয়ার চিন্তা শুধু। মালিক, আমি বাড়ির সব কাজ করব এখন থেকে। আর কোনো কাজের লোক লাগবে না। দরকার নেই, এমনিতেই তো নিজের কাজ করতে চাস না। এরপর বাড়ির সব কাজ করতে দিলে না খেয়ে থাকতে হবে আমাকে। না মালিক, আমি সব কাজ ঠিকভাবে করব। আপনি চিন্তা করবেন না। ও বললাম তো দরকার নেই। যা, নিজের কাজ কর গিয়ে।
সকাল সকাল মাথাটা খারাপ করিস না তো। রাম মন খারাপ করে চলে যায় আর নিজের কাজ করতে থাকে। আজ মালকিনের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে। রাম, কিরে রাম, কোথায় গেলি? জি মালকিন, বলুন। শুনলাম তোর মেয়ে নাকি ইলিশ ভাজা খেতে চেয়েছে। তোর মালিককে বলছিলি, তখন আমি শুনেছি। হ্যাঁ মালকিন, মেয়েটা কাল বলছিল বর্ষার দিনে ইলিশ ভাজা খেতে খুব ইচ্ছে করছে নাকি। মেয়েটাকে তো ভালো মন্দ খাওয়াতে পারি না, কাজ করে যা টাকা পাই কোনো রকমে সংসারটা চলে যায়। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করিস না। আমি তোর মেয়ের জন্য 2 পিস ইলিশ মাছ ভাজা করে রেখেছি। তোর মালিক যেন জানতে না পারে, চুপ করে নিয়ে যা, বউ মেয়ে সহ খাস। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব মালকিন, বাঁচালেন আমায়। কিন্তু এভাবে নেওয়াটা কি ঠিক হবে? মালিক জানতে পারলে তো খুব রাগ করবে। কেউ জানতে পারবে না, তোর মালিকও জানতে পারবে না। এরপর রাম ইলিশ ভাজা নিয়ে বাড়ি যায়। রামের মালিক রামের সাথে খারাপ ব্যবহার করলেও রামের মালকিন রামকে অনেক ভালোবাসতো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো কি এনেছি। কি হলো, এভাবে ডাকছো কেন? দেখো, ইলিশ ভাজা এনেছি। এই ইলিশ মাছ ভাজা তুমি কোথায় পেলে গো? আজ মালিকের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছিল, মালকিন আমাকে চুপ করে দিয়েছে আমাদের জন্য। মালকিন অনেক বড় মনের মানুষ, মালকিনের ভালো হোক। মেয়েকে ডাকো, চলো সবাই একসাথে মিলে খাই। এরপর তারা খেতে বসে। রামের মেয়ে ইলিশ ভাজা দেখে অনেক খুশি হয়।